সবাই কেমন আছেন বন্ধুরা? ঝর্ণা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার খুব আনন্দ, কেননা আমার নিমন্ত্রণ পড়েছে পিসতুতো ভাসুরের বাড়িতে। সেখানে গিয়ে আমার কাছে কোনো কাজ করতে হয়নি, রান্না বান্না সব দিদি করে নিয়েছে। দিদি বলল তুই একটু আমাকে কচু বাটা করে খাওয়া। তার জন্য নারকেল লাগবে, সেটাও দিদি নারকেলটা প্রথমে ছাড়িয়ে দিল, দিয়ে নারকেলটা ফাটিয়ে নিজে কোরানি দিয়ে কুড়িয়ে নিল। আর আমি নারকেলটাকে কোরাচ্ছে দেখে আমি মানকচুটাকে স্লাইসারে ঘষে নিলাম, নিয়ে একটা ফাঁসে থালার মধ্যে রেখে দিয়েছি। দিদি কেননা নারকেল কুড়িয়ে ওর মধ্যে রাখবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দিদি নারকেলটা কোরাচ্ছে। তার মধ্যে আমি সাদা সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই রেসিপিটা দেখতে হয়তো সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগবে। যারা খেয়েছে তারা তো জানেই বন্ধু, যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো কাঁচা মানকচু বাটা। এবার এর মধ্যে আমি আবার বিলেতি ধনে পাতা দেবো। এইগুলো সব একসাথে নিয়ে আমি মিক্সারে ছোট বাটিটার মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি কাঁচা লঙ্কা, তারপরে ধনে পাতা দিলাম, এইবার নারকেল কোড়ানিটা দিচ্ছি, তারপরে দেব কচু যে কুড়িয়ে রেখেছি সেই কচুটা, ওইটা দিয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নেবো। কেননা আমি আর শিলে যাওয়া ঝামেলা করলাম না, শিলপাটায় বাটা থেকে এটাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এর মধ্যে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দেওয়ার পর ওইটা আমি মিক্সারের বাটির থেকে আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো থেকো বন্ধু সবাই।